আমরা বলেছিলাম বিশেষ করে এখানে সামনে এবার আমরা জায়গায় চলে যেতে পারি, অর্থাৎ দেশ করতে চলে যেতে পারি। এখানে আছেন অনেক অভিজ্ঞ, তারাও সুভাষিস হালদার আছেন, আরও যারা আছেন সুপ্রিয়া আছেন, যেগুলো আছে বা সুরেন্দ্র বা যারা আজকে বলতে চায় তারা একটু সঙ্গে আলোকপাত করতে পারে আজকের অনুষ্ঠানটার পর। হ্যাঁ, আপনি আরম্ভ করতে পারেন। আমি দেখে বুঝতে পারছি খুব অসুস্থ, খুব ক্লান্ত, বিধ্বস্ত একটা মানুষ। তবে এখানে দুটি কারণে এসেছিলাম। এক, বাংলার অন্যতম শ্রেষ্ঠ নাট্য ব্যক্তিত্ব ডক্টর ধ্রুব দাস, তিনি আমাকে আসতে বলেছিলেন। তার কথা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, আমি যখন শুনেছিলাম যে শেক্সপিয়ারের নাটক হবে, বিশ্বের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের অভিনয়ের কিছু কিছু অংশ দেখানো হবে রেডিওতে, সেটা আমার থেকে ভাবি আনন্দের করে আশ্চর্য বলে মনে হয়েছিল। আমি একজন পশ্চিমবঙ্গের সামান্য মানুষ, নাচ দেখে ভালোবাসা আছে, শেক্সপিয়ারের প্রতি আছি। শেক্সপিয়ারকে নিয়ে আমরা সামান্য কিছু লিখেছি এবং আমাদের নিজের একটা সংস্থা আছে, আমরা বিভিন্নভাবে শেক্সপিয়ারের নাটক অভিনয় করে থাকি। কিন্তু আজকে যেটা দেখলাম, এটা আমার কাছে একটা অভূতপূর্ব, একটা আশ্চর্য আনন্দজনক বিষয়। কেন? প্রথমে প্রায় একক অভিনয় কিংবা দ্বৈত অভিনয়, মূলত হ্যামলেটের কিছু চরিত্রকে লিখতে গেলাম। হ্যামলেটের সেই প্রখ্যাত সংলাপ ওফেলিয়ার উন্মত্ততা এবং হ্যামলেটও তার মায়ের সংলাপ, এই তিনটি যে নাটকের অভিনয় হলো সেগুলো আশ্চর্য এবং অনুভূতি। একসঙ্গে এতগুলো নাটকের অভিনয় আমি দেখিনি, এটা আমার কাছে খুব আনন্দের ব্যাপার। এবং কম বয়সে, মূলত কম বয়সের ছেলেমেয়েরা কিছু কিছু প্রবীণ আছেন, তারা যেভাবে হ্যামলেটকে তুলে ধরবেন, এটা আমি প্রবীণ দেখিনি। আমরা কিছু কিছু বিদেশের প্রবীণ দেখেছি, যেমন স্ট্যানিস্লাভস্কির নাটক আমরা দেখেছি, লরেন্স অলিভিয়ারের নাটক দেখেছি এবং ক্যাসেট শুনেছি। কিছুদিন আগে দেখেছিলাম ব্রিটিশ কাউন্সিল থেকে একটা অভিনয় করা হয়েছিল, আমার ভালো লাগেনি। কিন্তু এখানে এই যে কম বয়সী ছেলে মেয়েরা এদের যে নাটকগুলো করবে, এবং এগুলো কিন্তু ইন্টারনেটে সংরক্ষিত হওয়ার যোগ্য, এবং পৃথিবীতে যেখানে যেখানে শেক্সপিয়ারের চর্চা হয়, মূলত ইংল্যান্ডে এদের অভিনয় রূপ রেটিং সেটার পাঠানো ছিল। হয়তো কিছু কিছু প্রফেশনাল অভাব ছিল। আমরা মঞ্চে যে নাটকগুলো দেখলাম, সাজ, সজ্জা, মিউজিক, আলো সব কিছু মিলে একটা এক ক্লাস টেকনিক সেখানে ব্যবহার করেছে, এখানে হয়তো সেটা ছিল না। নিজেদের আন্তরিকতায় ত্রুটি অনুভূতি ছিল না। এইটা আমার কাছে খুব আশ্চর্য এবং আনন্দের মনে হয়েছে। দ্বিতীয়ত, এই যে হ্যামলেটের একক অভিনয়ের কিছু চিত্র দেখলাম, এতগুলো চিত্র একসঙ্গে কখনোই দেখিনি। যারা বিশ্বের বন্দিত নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তার সকলে যেভাবে হ্যামলেটকে তার একটি সংলাপকে তুলে ধরবে, তা খুব আশ্চর্য এবং আনন্দ। আর তৃতীয়ত দেখলাম হ্যামলেট এবং তার মায়ের সংলাপ, সেখানে হ্যামলেটের চরিত্র, তার মায়ের চরিত্র দ্বিধা সবই। আর
আসলে হ্যামলেট নাটক পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ নাটক। এই নাটকটা শেক্সপিয়ারের একমাত্র নাটক যাকে নিয়ে কয়েকশো বছর ধরে আলাপ আলোচনা চলচ্চিত্র চলছে। এত জটিল গন্ধময় মনস্তত্বের উপর নাটক খুব কম দেখতে পাওয়া থাকে। অনেক ভালো লাগে বলবেন রোমানের প্রিয় নাটক হচ্ছে গেজ। এই হ্যামলেটের যে জটিলতা, এর মধ্যে চরিত্রের জটিলতা, মানসিক দ্বন্দ্ব, এর মধ্যে নারী পুরুষের সম্পর্কে তীব্রতাত্ত্বিক মেধাবী সংঘাত, এগুলো নাটকের মধ্যে রয়েছে। আর একটা বিষয়ের জন্য নাটক আসেনি, কিছুটা পরোক্ষ হয়েছে, সেটা হচ্ছে সমকালীন যুগ এবং জীবনের কথা। সেটা রাজনৈতিক সংঘাত, সামাজিক সংঘাত এবং শেষ পর্যন্ত মৃতদের আসছে তা যেন একটা নতুন জগতের উন্নতিত হচ্ছে। এগুলো নাটক হয়তো দেখানো অবস্থা ছিল না, তবু যা দেখেছি সেটি আনন্দিত। এবং এখান থেকে যে অফিলিয়ার একক অভিনয়, অফিলিয়ার বিশ্বের নাট্য সাহিত্যের এক বর্ণিত নেতৃত্ব। শেক্সপিয়ারের যে কোনো নারী চরিত্র নিজেকে তার মধ্যে লেডি ম্যাকবেথ, পোর্সিয়া রয়েছেন, অফিলিও তার মধ্যে রয়েছেন। দৃষ্টিকোণ এদের কখনো কখনো এদের যেন অতিক্রম করে যায়। অফিলিয়া হচ্ছে প্রেমের প্রতিচ্ছবি। অফিলিয়া এক জায়গায় বলেছিলেন, ডাউট ব্লডি স্টার্স আর ফায়ার, ডাউট ব্লডি সান দ্য মুভ। কিন্তু তিনি বলছেন যে নেভার ডাউট আমার ভালোবাসা, আমার ভালোবাসাকে কখনোই ভালোবাসা করতে পারে না। এই যে প্রেমময় হৃদয়, প্রেমের মনস্তাত্ত্বিকতা, প্রেমের সংখ্যা, এবং কি প্রেম একটা মানুষের হৃদয় থেকে রয়েছিন্ন তৈরি করায় এবং মুক্তি পেয়ে করে আমরা দেখলাম। আর ওই ক্লিপিংয়ে আমরা সেখানে অফিসকে দেখলাম, যদি আমি ততটা বুঝতে পারিনি, আমার খুব মানসিক দুর্বলতা আছে, কিংবা অফিসের চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব সংকেত সেগুলো আমি বুঝতে পারিনি। কিন্তু সামগ্রিকভাবে এই যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা দেখলাম, এটা একটা বিষয়, এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। আমার খুব সঠিক ভালো ভালো বলতে পারছি না, তাছাড়া আমার কথার মধ্যে বলতে হবে, দ্বিধা হবে, কথার মধ্যে অপরিচ্ছন্নতা, সেই জন্য স্পষ্ট হয়ে বলতে পারিনি। কিন্তু তবু আমার মনে হচ্ছে যে এই যে কাজ, এটা বিশ্ব নাট্যক্ষেত্রে এরা বঞ্চিত হবেন। কলকাতা একটা নাট্য সংস্থাকে তারা অনেক করতে লাগে, শেক্সপিয়ার সোসাইটি অফ ইস্টার্ন ইন্ডিয়া অন্তরায় অনেকদিন তারা করতেন না, তাদের অনেক অনুষ্ঠান তারা দেখেছি, তারা পরিমাণে নাটক করতেন। কিন্তু এইভাবে একটা অসজ্জিত মঞ্চে সামান্য আলোকে খুব প্রিয়বন্ধু পরিজন দর্শকদের সামনে নাটক করা, এটা কিন্তু একটা দুর্লভ ঘটনা। এই ঘটনা তারা করলেন এবং আমরা সামান্য কিছু কিছু নাটক নিয়ে গেছি, এগুলো একটা ইতিহাসে রঞ্জিত হয়ে রয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের মধ্যে দেওয়া, তখন থেকে বসে যখন তিনি বলবেন। কিন্তু এইখানকার শিল্পীদের আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, তারা সকলেই আমার থেকে অনেক ছোট, কেন না বয়সে আমার থেকে অনেক ছোট। আর ডক্টর ধ্রুব দাস রয়েছেন, তিনি বাংলা সাহিত্য, বাংলা নাটকের একটা বিশিষ্ট ব্যক্তিত্ব। তার প্রয়াসে এতগুলো ছেলে মেয়েদের সাধনা, শেক্সপিয়ার যেখানে আমাদের সামনে করা করলেন, এটা আমার কাছে খুবই গর্বের, গৌরবের, আনন্দের। আমি এই পুরো অনুষ্ঠানের প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি খুব আলোচনা করছি, আমি খুব অসুস্থ, আমি খুব ক্লান্ত, আমার কথায় জড়তা আছে, আমার চোখের আছে, এবং আমার ভাবনার মধ্যে অপরিচ্ছন্ন, সেগুলো সব জিনিস বুঝতে পারেনি। যেমন শেষকালে একেবারে যে অফিলিয়ার যে চরিত্র, অফিলিয়ার চরিত্রে তার যে মানসিক জটিলতা হয়তো সিম্বলিক্যালি হয়তো আমি জানি না দেখানো হয়েছে, কিন্তু সেটা আমাদের বুঝতে পারে না। আর তাছাড়া এতগুলো অনুষ্ঠান আপনাদের ক্লান্ত করেনি, আমাদের ক্লান্ত করেছে। তবু এদের সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। এদের প্রয়াস আরও সার্থক হোক, এই 25 বছরে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি।